বাংলাদেশিদের জন্য রবিবার থেকে শুরু হবে পর্যটন ভিসা দেওয়া। আবারও সচল হবে পেট্রাপোল, আশায় দুই দেশের বাসিন্দারা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এক বড়সড় ও ইতিবাচক মোড়। বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এক সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আগামী 28 জুন রবিবার থেকেই বাংলাদেশি নাগরিকেরা ভারতে ভ্রমণের জন্য ফের ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও সামাজিক সম্পর্ককে আবার স্বাভাবিক ও সুদৃঢ় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির সাথে বৈঠকের ঠিক পরেই তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি স্পষ্ট করে জানান, আগামী রবিবার থেকে পুরোদমে পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই খবরে স্বভাবতই খুশি উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন শেখ বলেন, 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আমরা আশাবাদী আবার পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হবে। 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, বলার তো কোনো ভাষাই নেই। কারণ আমরা এত আনন্দিত এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়াতেই। কালকে দুপুরে 3টে নাগাদ এই খবর আমরা যখন পেলাম, আমরা ব্যবসায়ী মহল আমরা খুবই আনন্দিত। ব্যক্তিগত আমি একজন ব্যবসায়ী, আমি তো খুবই আনন্দিত, এবং আমার যারা শ্রমিক এখন যারা আমার সাথে আছে তারা খুবই আনন্দিত। আগামী দিনে যাতে ব্যবসাটা খুবই ভালো চলে, মানে ট্যুরিস্ট ভিসাটা সহজ করে। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। আমি ইন্ডিয়ান প্রতিনিধি হাইকমিশনারকে বলবো, আমার তরফ থেকে আমার আবেদন যে ট্যুরিস্ট ভিসার যে দেওয়ার যে পদ্ধতিটা, এইটা যাতে সহজ করা হয়। কারণ ভিসা আপনি দিচ্ছেন, এটা আনন্দের খবর। দেশবাসী আমার ভারতীয়দের কাছে, বাংলাদেশিদের কাছে খুবই আনন্দিত। কিন্তু ভিসার পদ্ধতি যদি কঠিন হয়ে যায়, ভিসা নেওয়ার পদ্ধতি যদি কঠিন হয়ে যায়, তাহলে তো মানুষ আবার অখুশি করবে। মানুষ দারিদ্রতার সীমার নিচে আরও চলে যাবে। দুই দেশের মানুষ, বাংলাদেশ ইন্ডিয়ার মানুষ খুশি হবে না। এই জন্য আমি আপনার এই সংবাদ মাধ্যমের মাঝে আপনাকে বার্তা দিতে চাচ্ছি, আপনি অবশ্যই ভিসাটা যাতে শিথিল হয় সেই ব্যবস্থা অবশ্যই করবেন। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর দুদেশের সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন তৈরি হয়েছিল। নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে ভারত সরকার সাময়িকভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান স্থগিত করে দেয়। প্রায় 2 বছর ধরে কেবলমাত্র জরুরি চিকিৎসা এবং ব্যবসার প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছিল। ফলে সাধারণ পর্যটক যারা ভারতে ঘুরতে বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসতে চাইছিলেন, তারা চরম সমস্যায় পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। পেট্রাপোল এলাকার এক গাড়ি চালক বলেন, আবার ট্যুরিস্ট ভিসা শুরু হচ্ছে। মাঝখানে এই দিনগুলি আমরা চরম সমস্যায় ছিলাম, কোনো যাত্রী আসতো না, সংসার চালানোই দুর্বিষহ হয়ে উঠেছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যে কারণে এই আমাদের রুটটি পুরো অচল অবস্থার মধ্যে দিয়ে চলছে। এমনকি বাংলাদেশ যাত্রীর উপর ডিপেন্ডেন্ট যত বিজনেস আছে সবগুলোই অচল অবস্থার মধ্যে। তো ভিসা চালু হওয়ার পর আশা রাখছি যে পরিস্থিতি একটু ভালোর দিকে যাবে, সেরকম আশা রাখছি। এখন যাত্রী অ্যামাউন্টটা, মানে যাত্রীর সংখ্যাটা ঠিক বলা মুশকিল, কারণ বাস বা অন্যান্য আরও যেসব আপনার লাক্সারি গাড়ি আছে তার মাধ্যমে যাতায়াত করে। তো শুধু আমাদের অটোর মাধ্যমে যে যাত্রী আসতো তাতে খুব সামান্য পরিমাণ। রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভিসা প্রার্থীদের সুবিধার্থে বাংলাদেশের প্রধান শহরগুলো থেকেই এই ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। প্রাথমিক পর্যায়ে যে 4টি কেন্দ্র থেকে পর্যটন ভিসা পাওয়া যাবে সেগুলি হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা। তিনি আরও উল্লেখ করেন, বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার পথেই সাধারণ মানুষের পক্ষ থেকে এই পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়ে
নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।